খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলার ব্যক্তিত্ব এবং সকল মুমিন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা, আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান এই চারজন নারীকে অত্যন্ত মর্যাদাবান জান্নাতি রমণী হিসাবে সম্মান করে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার জীবনদশায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা পাওয়া ও তাকে মানসিক প্রশান্তি প্রদান, সকল ক্ষেত্রে সঠিক পরামর্শ, সম্পদ, অর্থবিত্ত ও সময় দিয়ে ইসলামের খেদমত ও নবীর সহযোগিতা অথবা 7 জন সন্তান জন্মদান করেন এই খাদিজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের পৃথিবীতে আনার সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত সর্বশ্রেষ্ঠ নারী ও নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী, যেমনটা পরবর্তীকালে আর অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় না। খাদিজা রায়ের প্রতি নবীজির ভালোবাসা ছিল এমন যে খাদিজার ইন্তিকালের বহু বছর পরও নবীজি ওনার কথায় বারবার স্মরণ করতেন। এমনকি বাড়িতে ভালো মন্দ খাবার তৈরি হলেও নবীজি তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীদের বাড়িতে পাঠাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ ভালোবাসা ওনার বাকি স্ত্রীরা প্রায় অভিযোগ করলে তিনি তাদেরকে খাদিজার শ্রেষ্ঠত্ব ও সকলের প্রতি বিশেষত্বর কথা জানিয়ে থামিয়ে দিতেন। হস্তি বর্ষের 15 বছর পূর্বে আনুমানিক 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজারা মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খাদিজার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন বণিক ও নেতা। কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক 585 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু অন্যদের মতে খাদিজা যখন 595 সালে মুহাম্মদকে বিয়ে করেন তখনও তিনি জীবিত ছিলেন। উম্মে হাবিবা বিনতে আসাদ নামে খুয়াইলিদের একজন বোন ছিলেন। খাদিজার মা ফাতিমা বিনতে জাইয়াদ, তিনি আনুমানিক 575 সালে মারা যান। তিনি ছিলেন কুরাইশ আমির ইবনে লুহাই গোত্রের সন্তান এবং মুহাম্মদের মায়ের তৃতীয় চাচাতো বোন। খাদিজা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন। ইবনে আসাদ তার ব্যবসায় সম্পর্কে বলেছিলেন, কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়ায় যাত্রা বা ইয়ামিনের শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সংগ্রামী জড়ো করত, তখন খাদিজার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার মতো সমান হতো। ইবনে সায়ের মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। খাদিজার সাথে যুক্ত সম্মানযুক্ত উপাধি ছিল। কথিত আছে যে তিনি দারিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন, তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করতেন। খাদিজা সম্পর্কে বলা হয় যে ইসলামের আবির্ভাবের পূর্বেও তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না, যা পাক ইসলামী আরব সংস্কৃতির জন্য খুবই সাধারণ ছিল। খাদিজা সর্বমোট 3 বার বিবাহ করেন। আবু লাহা আর তামিরের সঙ্গে প্রথমবার বিয়ে করেন। ইসলামের আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। আবু লাহা ও খাদিজার দাম্পত্যর ঘরে হালা ও হিন্দ নামে 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হিন্দ পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হয়েছিল। পরপর 2 জন স্বামীর মৃত্যুর পর খাদিজা সিদ্ধান্ত নিয়েছিলেন আর বিবাহ করবেন না। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তি। সেই যুগে অনেক নামি দামি ও সম্মানিত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সাড়া দেননি। মুহাম্মদের সাথে পরিচয় হবার পর সেই মানুষটির মধ্যে খাদিজার এমন কিছু অসামাজিক গুণাবলী দেখেছিল যা দেখে খাদিজার বিয়ে করার সম্পর্ক তার মনোভাব বদলে দেয়। খাদিজা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। তাদের এই বিয়েতে সাফিয়ার অনেক ভূমিকা ছিল। সাফিয়া ছিলেন মুহাম্মদের আপন ফুফু এবং হামজার আপন বোন। অন্যদিকে সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাই আইয়ামের স্ত্রী, যা প্রত্যক্ষ সাহাবী জুবাইরের মা। খাদিজা ইতিমধ্যেই ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ সম্পর্কে বহু প্রশংসা শুনেছে, যা খাদিজার মুহাম্মদের প্রতি মুগ্ধতায় একটি ভূমিকা রেখেছিল। ইয়ালের স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যেই মধ্যস্থ করেছিলেন। তিনি সর্বপ্রথম খাদিজার মুহাম্মদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। এরপর 2 পক্ষের সম্মতিতেই তাদের বিয়ে হয়।
তাদের বিয়েতে আবু তালিব, হামজা সহ অনেকেই বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনেই বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব। আরবি গদ্য সাহিত্য এই খুতবা এখনো বিশেষ স্থান অধিকার করেছেন। বিয়ের মোহরানা ছিল 500 স্বর্ণমুদ্রা। খাদিজা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেছিলেন। তিনি 2 উইকিয়া সোনা ও রূপা মোহাম্মদকে দেন, যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওলিমার আয়োজন করতে পারে। এই বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 15 বছর পূর্বে। বিয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল 23 অথবা 25 এবং খাদিজার বয়স ছিল 40 বছর। কিছু ঐতিহাসিকের মতে বিয়ের সময় খাদিজার বয়স ছিল 28 অথবা 30। তবে প্রথম মতামতটি সর্বাধিক প্রসন্দিত ও গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প কিছু দেননি। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে এসে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন খাদিজারা। ব্যবসার সকল দায়িত্ব এবং সকল ধন সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা স্ত্রীর বিবরণ আমাদের পরবর্তী ভিডিওগুলোর মাঝে বিস্তারিত দেওয়া হবে। নবী রাসূলের প্রতিটি স্ত্রীর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।